ভাত খাবো। ওগো, আমাদের এই দুঃখের দিন কি কোনোদিনও শেষ হবে না? ধৈর্য ধরো বউ, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছে। রাতের বেলা ঝন্টু শিয়াল তার বউ আর তাদের একমাত্র মেয়ে টুম্পা খেতে বসে। নে মা, এই গোটটুকু খেয়ে নে। মা, আজ কি ভাত রান্না করনি? আমার তো ভাতের ক্ষুধা লেগেছে মা। টুম্পা মা, আজ কষ্ট করে এই দুধটুকুই খাও, কাল চাল কিনে আনলে তারপর তুমি ভাত খেও মা। বাবা, কোনো সমস্যা নেই, এই দুধ খেলেই আমার পেট ভরে যাবে। এই গো, রুই মাছটা একটা প্লেটে বেড়ে দাও তো। কেন গো, কি হয়েছে? দাও না গো তুমি। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। হুঁ, হুঁ, হুঁ। যা যা, গন্ধ যা যা। মা দেখো, বাইরে থেকে কত সুন্দর মাছের গন্ধ আসছে। থাক মা, মন খারাপ করিস না, আমরা তো গরিব মানুষ, মাছ খাওয়ার সাধ্য আমাদের নাই রে মা। না মা, আমি একটু মন খারাপ করি না, আমি তোমাদের নিয়ে সুখে আছি, এটাই আমার কাছে অনেক কিছু। একদিন সকালবেলা টুম্পার আম খেতে ইচ্ছা করে। মা, আম গাছে উঠে একটা আম পারি? ঠিক আছে মা, সাবধানে উঠিস। ওই তো, ওই তো একটা আম পাকা মনে হচ্ছে, ওই আমটাই পারি। আয় টুম্পা, তুই কিন্তু এইদিকে আম একটাও পারবি না। কেন কাকি, আমাদের গাছের আম আমরা পারবো না? না, গাছের এই দিকটা আমাদের জায়গায় পড়েছে, তাই এই আমগুলো আমাদেরই। কাকি, আমি তো মাত্র একটাই আম পারবো। দাঁড়া, তোকে আম পাড়াচ্ছি আমি। এই, তুমি কই গেলা? তাড়াতাড়ি এখানে আসো তো। কি হয়েছে রে বউ? ওই দেখো, টুম্পা এদিকে সব আম পেড়ে ফেলছে। তবে রে দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। চন্টু শিয়াল টুম্পার দিকে ঢিল ছুটতে থাকে। কাকা কাকা, এভাবে ঢিল মেরো না, আমি গাছ থেকে পড়ে যাব। গাছ থেকে পড়ে গিয়ে টুম্পার পা ভেঙে যায়। মা, মা, কোথায় গেলে তুমি? আমি গাছ থেকে পড়ে গেছি মা। বউ, তাড়াতাড়ি ভাগো এখান থেকে। আরে টিনা, তুই গাছ থেকে পড়ে গেলে কিভাবে? মা, ওই ছোট্ট কাকা ঢিল মেরে আমাকে ফেলে দিয়েছে। আপাতত পা ব্যান্ডেজ করে দিয়েছি, হাড় একদমই ভেঙে গেছে, 1 মাসের মধ্যেই অপারেশন করতে হবে, নয়তো আপনার মেয়ের পা আর ভালো হবে না। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? 2 লাখ টাকা লাগবে। তবে যেহেতু আপনারা গরিব, তাই আপনাদের কাছ থেকে 13 লক্ষ টাকা রাখবো। এত টাকা কোথায় পাবো বউ? আমি তো কিছুই বুঝতে পারছি না।